নমস্কার, স্পোর্টস অন স্ক্রিন আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। মোহনবাগান কলকাতা লিগে নিজেদের অভিযান শুরু করেছে। প্রথম ম্যাচে তারা পরাজয়দুস্ত হয়েছে 0-1 গোলে পুলিশ এসির বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই সবুজ বেলুন সমর্থকদের মন খারাপ, আর এই মন খারাপের ওপরে যেভাবে নৈহাটিতে পৈশাচিক অত্যাচার করা হলো মোহনবাগান সমর্থকদের ওপর, তার তীব্র নিন্দা জানাই আমরা। মোহনবাগান সমর্থক এরা খেলা দেখতে গিয়েছিলেন, শুধু মোহনবাগান ইস্ট বেঙ্গল বলে নয় বা মোহামেডান বলে নয়। যে সকল সমর্থকরা খেলার মাঠে আসেন, ম্যাচ উপভোগ করতে আসেন, তারা প্রিয় দলের সমর্থনে মাঠে আসেন, প্রিয় দলকে ভালোবেসে মাঠে আসেন। নিজেদের কাজ, সোশ্যাল রেসপন্সিবিলিটিস কিংবা অফিস কামাই করে বহু মানুষ এই মাঠে এসেছেন। এই মাঠে যেমন ছেলেকে দাহ করে বাবার খেলা দেখতে আসার স্মৃতির ইতিহাস রয়েছে, তেমনই রয়েছে চাকরি না পাওয়া ভবঘুরে একটা ছেলের কোনো ক্রমে এক টিকিট জোগাড় করে প্রাণের ক্লাবের সমর্থনে মাঠে এসে দলকে সাপোর্ট করার নিদর্শনও। কিন্তু সমর্থক কুলের ওপর ভর করেই তিন প্রধান ভারতীয় ফুটবলের বটবৃক্ষে পরিণত হয়েছে। এই তিন প্রধানের পরিচয় তাদের সমর্থকদের দিয়ে। এই সমর্থক কুল যদি পাশ থেকে সরে যায়, তাহলে এই তিন প্রধানের অবস্থাও হবে বাকি আর 5টা ক্লাবের মতো। যদিও সেটা বাস্তব নয়, কারণ যেখানে আবেগ জড়িয়ে রয়েছে, যেখানে ইতিহাস জড়িয়ে রয়েছে, যেখানে লড়াই জড়িয়ে রয়েছে, সেই ক্লাবের প্রতি সমর্থকদের টান আমরণ থাকবে, যুগে যুগে রয়েছে, পরবর্তীতেও থাকবে। কিন্তু যেভাবে পুলিশের এই অত্যাচার, পিঠের মধ্যে রুলের বাড়ি মেরে দাগ বসিয়ে দেওয়া, জামা ছিঁড়ে দেওয়া, এই পৈশাচিক অত্যাচারের কারণ কি? কি কারণে এই অত্যাচার? যেখানে চাকরি প্রার্থীদের পুলিশ পেটাচ্ছে, যেখানে টেট উত্তীর্ণরা ধর্নায় দিনের পর দিন বসে আছে, যেখানে বিকাশ ভবন ঘেরাও হচ্ছে, চাকরি নেই, সেই জায়গায় পুলিশের যা অমানবিক রূপ দেখা গিয়েছে, একই অমানবিক রূপ দেখা গেল কিন্তু নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের শুরুতেই। শুধু পুলিশ তো দূরস্থ, সিভিক ভলেন্টিয়ারের ড্রেসে যারা ছিলেন তারা পর্যন্ত বেধড়ক লাঠিচার্জ করেছেন। এবং আমরা অবাক হয়ে যাচ্ছি, কি করছেন মোহনবাগান ক্লাবের কর্তারা, কি ভূমিকা তাদের। এই পলিটিক্যাল যে দলগুলো হয়, তাদের নেতারা এমন ভোট হয়ে যাওয়ার পর নিরুদ্দেশ হয়ে যান, গালফোলা বিভিন্ন রকম আশ্বাস বাণী দিয়ে। মোহনবাগান কর্তাদেরও কি একই অবস্থা? আমরা তুলে ধরেছিলাম যে কিভাবে মোহনবাগানের এই নির্বাচনকে কেন্দ্র করে তাপ উত্তাপ গড়িয়েছে, কিভাবে একে অপরের বিরুদ্ধে প্রচারে নেমেছিলেন তৎকালীন সচিব দেবাশিস দত্তের প্যানেল এবং বর্তমান সচিব সৃঞ্জয় বসুর প্যানেল। কিন্তু ভোট মিটে যাওয়ার পর, ভোট তো হয়নি, মিলিজুলি প্যানেল তৈরি হয়েছে, কিন্তু সেই প্যানেল তৈরি হওয়ার পর 30 জন কর্মসমিতির সদস্য, প্রেসিডেন্টকে বাদ দিয়েই বলছি, কারণ প্রেসিডেন্ট ইলেক্টেড নয়, প্রেসিডেন্টকে নির্বাচিত করা হয় প্রথম মিটিংয়ে, প্রথম এক্সিকিউটিভ কমিটির যে মিটিং, সেখানে প্রেসিডেন্টকে নির্বাচিত করা হয়। ফলে প্রেসিডেন্টকে বাদ দিয়ে অবশ্যই বলতে হবে, কারণ প্যানেলে তারা নাম দিয়েছিলেন, সেই নাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জিতে এসছেন। সেই 30 জন কোথায় ছিলেন? কেন একজন কর্তাকেও মোহনবাগানের দেখা গেল না মরশুমের প্রথম ম্যাচে? তারা কি এই চেয়ারের লোভে, ক্ষমতার লোভে, মোহনবাগান ক্লাবে নিজেদের আধিপত্য বিস্তার করা, বজায় রাখার লোভে শুধুমাত্র সদস্যদের কিংবা সমর্থকদের বার্তা দিয়েছেন, নাকি বাস্তবেও এই দলটার পাশে তারা রয়েছেন? মোহনবাগান তো তাদের দল, যদিও মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এই ফুটবল দলের পরিচালনা করে, সমস্তটাই তাদের আয়োজন, কোন প্লেয়ার আসছে, কোন প্লেয়ার খেলবে, কে কোচ হবে, কোন মাঠে প্র্যাকটিস হবে, সমস্তটাই কোম্পানি সিদ্ধান্ত নেয়। কিন্তু যে ক্লাব না থাকলে এই মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টও থাকতো না। যে ক্লাব, অর্থোডক্স ফুটবল ক্লাব ভারতীয় ফুটবলের, সেই মোহনবাগানের কর্মকর্তারা এত উদাসীন কেন? দলের প্রথম ম্যাচ হচ্ছে, সচিবের দেখা নেই। দলের প্রথম ম্যাচ হচ্ছে, ফুটবল সচিবের দেখা নেই। দলের প্রথম ম্যাচ হচ্ছে যুব ফুটবলের উন্নয়নের যিনি সচিব, ইউথ ডেভেলপমেন্ট নিয়ে যিনি কাজ করবেন, তারও দেখা নেই। তাহলে কি মোহনবাগানের এই যে লড়াইয়ে কে চেয়ার দখল করবে তা নিয়ে যে এত প্রচার, তা কি শুধু চেয়ার গরম করার জন্য, নাকি আদতেও তার কোনো বাস্তবের মাটিতে প্রতিফলন আমরা দেখতে পাবো?
প্রায় 36 ঘন্টা কেটে গিয়েছে, এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল প্রেস রিলিজ মোহনবাগান ক্লাবের, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে কিন্তু দেওয়া হয়নি, যেখানে এই পুরো বিষয়টার কন্ডেম করা হচ্ছে ক্লাবের তরফ থেকে। তাহলে কি এই ধারাবাহিকতাই চলতে থাকবে, যেখানে সমর্থকদের আক্রান্ত হতে হবে ফুটবল দেখতে আসার জন্য, মার খেতে হবে পুলিশের হাতে প্রিয় দল হেরে যাওয়ায় ক্ষোভ উগড়ে দেওয়ার জন্য? এটাই কি তাহলে ময়দানের এখন রীতি হতে থাকবে? সময় উত্তর দেবে যারা কর্মকর্তা রয়েছেন। দেখতে থাকুন স্পোর্টস অন স্ক্রিন।